আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময় এর বিশেষ অনুষ্ঠান উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, পুরো মাসব্যাপী আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার এবং আমার সাথে আছেন দেশ বরেণ্য কিছু ইসলামী স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান এত মর্যাদাবান কেন। 12টি মাসের মধ্যে এই রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা কেন দিয়েছেন, কারণ কি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমদ্বীন, লেখক, গবেষক, মুহাদ্দিস, ঐতিহ্যবাহী সালামবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আপনার কাছে আমাদের আজকে প্রথম প্রশ্ন, এই রমাদান মাস এত মর্যাদাবান কেন? অন্যান্য মাসে এত মর্যাদা নাই কেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله عز وجل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم। মুহতারাম, রমাদানুল মুবারক, রমাদান করিম একটি মহিমান্বিত মাস। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য এক সুমহান সুযোগ। এই মাস এত মহিমান্বিত কেন, এত মর্যাদা কেন, এর একটি উত্তর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মুবারক এমন একটি মহিমান্বিত মাস, এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, যে এক বরকতময় রজনীতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা কদরের রাত্রে সমস্ত কোরআনকে নাজিল করেছেন। তো কোরআন নাজিলের মাস হিসাবে রমাদান একদিক থেকে যেমন মহিমান্বিত, অন্যদিকে আল্লাহ তাআলা এই মাসে রেখেছেন এমন একটি রাত, যেই একটি রাতের মর্যাদা 1000 মাস থেকেও উত্তম। অর্থাৎ প্রায় 84 বছর একাধারে যদি একজন মানুষ ইবাদত বন্দিগি করে, তাহলে যেই সওয়াব সে অর্জন করতে পারে, এই এক রাতে সে তার থেকেও অধিক পরিমাণ সওয়াব সে অর্জন করে নিতে পারে। রমজানে এমন একটি রাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে এক সুমহান সুমহিমান্বিত মাস তোমাদের কাছে এসেছে, কারণ এই মাসে একটি রাত আছে যে একটি রাত 1000 মাস থেকে উত্তম। তো আল্লাহ তাআলা এই মাসে একটি রাত দিয়েছেন, যেই রাতে কেউ মুমিন বান্দা চাইলে 84 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব সে এক রাতে অর্জন করে নিতে পারে। এটি তো অন্য কোনো মাসে আল্লাহ তাআলা রাখেননি। এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা এই বিশেষ সুযোগটি মুমিনদের জন্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরই হাদিসে বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদা। এই মাস এমন একটি মাস যেখানে কেউ যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সওয়াব দিবেন। ফরজ ইবাদত কেমন? একজন ব্যক্তি যদি সারাটা জীবন নফল আদায় করে, তবু একটি ফরজের সমান কিন্তু হবে না। কিন্তু এই মাস রমাদানুল মুবারক একটি নফল করলে একটি ফরজের সওয়াব আল্লাহ তাআলাকে দিচ্ছে। আর একটি ফরজ ইবাদত কেউ করলে তাকে আল্লাহ তাআলা অন্য সময়ে 70টি ফরজ আদায় করার সওয়াব তাকে দিচ্ছেন। এই যে আল্লাহর পক্ষ থেকে এক অবারিত সুযোগ, এটা আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতেও এই আয়োজন করেছেন। রমজানের মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘোষণা করতে শুরু করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে হে কল্যাণের প্রত্যাশীগণ, নেক কাজের প্রত্যাশীগণ, তুমি এগিয়ে আসো, তোমার জন্য রহমতের দ্বার এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর যারা অপকর্মে অন্যায় লিপ্ত, তুমি থেমে যাও। আল্লাহ তাআলা এই নেক কাজের আনুগত্যের পরিবেশকে সৃষ্টি করার জন্য শয়তানের পায়ে পায়ে শিকল পরিয়ে দিয়েছেন। জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহ পাকের এত যে আয়োজন, এত যে আল্লাহ পাকের প্রস্তুতি, এই সব কিছু এই মাসের মহিমাকে বাড়িয়ে তুলেছে। এই মাসে মুমিনের জন্য গোটা 11টি মাস সে যে গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, বা আল্লাহর সাথে সে তার যে দূরত্ব তৈরি হয়েছে, এই সব কিছু গুছিয়ে নিজেকে পাক পবিত্র করে আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করার এক মহান সুযোগ এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন। এই জন্য এই মাসটি এত মহিমান্বিত, এত মর্যাদাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম যে আমরা সাধনা করছি, এটার
এমন বিনিময় রেখেছেন ইল্লা সওম, যে কুল্লু আমাল ইবনে আদম লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন ইল্লা সওম, জি যে একজন বনি আদম যদি একটি নেক কাজ করে তাকে আল্লাহ তাআলা তার ব্যক্তিগত মর্যাদা অনুসারে 10 থেকে 700 গুণ পর্যন্ত তাকে সওয়াব বাড়িয়ে আল্লাহ তাআলা দান করেন। কিন্তু রোজাকে আল্লাহ তাআলা এরও ব্যতিক্রম করেছেন, যে রোজার বিনিময়টা, পুরস্কারটা আল্লাহ তাআলা কোনো সংখ্যা দিয়ে, গাণিতিক অঙ্ক দিয়ে আল্লাহ তাআলা দিতে চাননি। বলেছেন আনা আজজিবি, অন্য বর্ণ আনা উজজাবি, যে কিয়ামতের ময়দানে এই রোজাদারের পুরস্কারটা আমি নিজ হাতে বান্দার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত সুযোগ দিয়েছেন, লাখুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদার ক্ষুধার্ত থাকার কারণে তার ভেতর থেকে যে একটা ক্ষুধার কারণে দুর্গন্ধ তৈরি হয়, এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও অনেক বেশি শ্রেয় প্রিয়। এখানে একটি বিষয় আমাদের বলে রাখা দরকার, যে আসলে অনেক সময় আমাদের দাঁত ব্রাশ এবং দাঁত পরিষ্কার না করার কারণে কিন্তু গন্ধ আসে। আমরা অনেক রোজাদারদেরকে দিচ্ছি, সেটার এই কথা কাজটা বলা হয় উচিত নয়। জি, সেটা উচিত নয়। অনেকের মুখ থেকে অনেক বেশি গন্ধ আসে, যে গন্ধটা তার অনেকের ওই যে পেটের অসুখের কারণে কিন্তু অনেক সময় মানুষের মানে মুখে হাদিসে কিন্তু ওই দুর্গন্ধের কথা বলা হয়, এটি হলো ক্ষুধার কারণে যেটি তৈরি হয়, মানে ক্ষুধার কারণে ভিতর থেকে একটা গন্ধ, সেটা এবং সেটা দুর্গন্ধ নয়, সেটা দুর্গন্ধ না। তবে মিসওয়াক তো করতে পারবে, মিসওয়াক করতে পারবে, মিসওয়াকের কারণে ক্ষুধার্ত থাকার কারণে একটা গন্ধ ভিতর থেকে আসতে পারে পাকস্থলী থেকে, সেটার কথা বোঝানো হয়েছে, যে এটা মর্যাদা আল্লাহ তাআলার কত, একজন রোজাদারের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত, যে ও ওয়ালি সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যে একজন রোজাদারের আনন্দের যে দুটো মুহূর্ত, গোল্ডেন টাইম তার জীবনের, একটি হলো সে যখন কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এবং নিজ হাতে আল্লাহর কাছ থেকে সে পুরস্কারটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা এটা সে কোথায় পাবে? কারণ হলো এই সিয়াম সাধনা, এটা না খেয়ে থাকা আল্লাহ পাকের গুণ বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা খান না। হ্যাঁ, তো আল্লাহর এই বৈশিষ্ট্য বান্দা যখন চর্চা করে তখন আল্লাহ তাআলা খুশি হন, যে ইয়াদাউ আবদি তাআমাহু ওয়া শাহওয়াতাহু লিআজালি, যে বান্দা আমার নির্দেশ পালনের জন্য সে খাবার ত্যাগ করেছে, সে প্রবৃত্তির চাহিদাকে সে পরিত্যাগ করেছে, তো এইটার পুরস্কার আমি বান্দাকে আমি নিজ হাতে তাকে সেদিন তুলে দেব। আরেকটি হচ্ছে যখন সে ইফতারের আগ মুহূর্তে খাবারকে সামনে নিয়ে বসে থাকে, তার পিপাসা আছে, তার ক্ষুধা আছে, সামনে সুপেয় সুস্বাদু খাবার আছে, কিন্তু সে তো আল্লাহর হুকুমের অপেক্ষায়। এই যে তার মনে যে একটা আধ্যাত্মিক আস্বাদন, প্রশান্তি তৈরি করে, এইটা তার জন্য বড় আনন্দের, এবং আল্লাহ তাআলা এটাকে খুব পছন্দ করেন। জাযাকাল্লাহ শেখ, আপনি আমাদেরকে এই জন্য আসলে রমাদানের মর্যাদা এত বেশি। একজন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে, এটা একটা ইবাদতের পুরস্কার হিসাবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? কিয়ামতের দিন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন বান্দারা দাঁড়াবেন, এইটাই হলো সবচেয়ে সেরা মোমেন্ট, সবচেয়ে সেরা মুহূর্ত, এবং সেটা অনেক বছর কেটে যাবে। তারপরে সেখানে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন, ইত্যাদি ইত্যাদিতে বলা আছে। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে, রমাদানের এত মর্যাদা কেন, এই অনুষ্ঠানে এসে আপনি আমাদেরকে ধন্য করলেন। আমাদের দর্শকরা আশা করছি সেখান থেকে উপকৃত হবে। জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময়, দৈনিক আমাদের সময়ের এই মাসব্যাপী বিশেষ আয়োজনে আশা করছি আপনারা ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। পুরো মাস জুড়ে আমি আছি আপনাদের সাথে, আমাদের সাথে থাকেন দেশবরণ ইসলাম স্কলারগণ। জানি না আপনারা এখান থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা। আমাদের একজন রোজা আদায়কারীর সবচেয়ে বড় আনন্দ হলো দুটি, একটা হলো ইফতার করার সময়, একটা হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সাক্ষাৎ হবে, এবং এই কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎটা হবে সবচেয়ে উত্তম একটি মোকাবেলা। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে কমেন্টে আপনার প্রশ্নগুলো জানাতে পারেন, সেখান থেকে বাছাই করে আমরা কিছু প্রশ্ন ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদেরকে দৈনিক আমাদের সময়ের সাথে পাবো এবং এই অনুষ্ঠানের সাথে পাবো, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মেহমানের সাথে আশা করছি উপস্থিত হয়ে যাবে একই সময়। সেই প্রত্যাশা আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পবিত্র মাহে রমাদানের সমস্ত ফায়েজ এবং বারাকা আমাদের দান করেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।